2024 প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে প্রত্যেকটি স্কুলে। তো আজকের এই ভিডিওতে ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের একটি মডেল প্রশ্ন তুলে ধরা হলো। তোমরা এটি লক্ষ্য করতে পারো, তোমাদের পরীক্ষার প্যাটার্ন কিন্তু একই রকমের প্যাটার্নেরই প্রশ্ন আসবে। যেমন দেখো, এক দাগে রয়েছে এমসিকিউ, এখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 ভীমবেটকা গুহা আবিষ্কৃত হয় কত সালে? যেটি সঠিক উত্তর হবে তোমরা বেছে নিয়ে লিখতে পারবে, পূর্ণ বাক্যে অবশ্যই লিখবে। 2 হরপ্পা সভ্যতা ছিল ড্যাশ যুগের সভ্যতা? পাথরের যুগের, লোহার যুগের, তামা ও ব্রোঞ্জ যুগের? সঠিক উত্তর হবে তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা। 3 আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হলো চাকা, আগুন আর ধাতু? সঠিক উত্তর হবে আগুন। তো তোমরা পূর্ণ বাক্যে কিন্তু লিখতে হবে তোমাদের খাতায়। 15 নম্বরের প্রশ্ন থাকবে, 30 মিনিট সময় থাকবে, তার ভিতরেই লিখে কমপ্লিট করতে হবে। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুটি রয়েছে। 2-1 একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। আর 2-2 হুনস্কি উপত্যকা কোথায় অবস্থিত? 3 দাগ নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সিটাডেল কি? আর কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল? 4 দাগ নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কি পরিবর্তন এসেছিল? আর সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা কেন গড়ে উঠেছিল? 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তাদের কি সুবিধা হয়েছিল? এবং হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লিখতে হবে। আরেকটি মডেল প্রশ্ন দেখো, একই প্যাটার্নের প্রশ্ন। 1 দাগ নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 কোন পাথরের যুগে মানুষ পশুপালন শেখে? 2 মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? 3 প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানান রকম ভাগ করা হয়? আর 4 ঠিক না ভুল সেটা লিখতে হবে। হরপ্পা সভ্যতা ছিল প্রায় ইতিহাস যুগের সভ্যতা। লাইনটি ঠিক না ভুল সেটি তোমাদের লিখলেই হয়ে যাবে। 2 দাগে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আদিম মানুষ প্রথমে রান্না করা খাবার, পোড়া মাংস নাকি কাঁচা মাংস ও ফলমূল খেত? 2 হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো পাথর দিয়ে, পোড়া ইট দিয়ে না কাঠ দিয়ে? 3 দাগে দেখো, 2-3টি বাক্যে উত্তর দাও। এফ কি? আর সিটাডেল বলতে কি বোঝো? 4 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনে কি পরিবর্তন এসেছিল? আর 4-2 আছে আদিম মানুষ কিভাবে কৃষিকাজ শেখে? 4-3 মহেঞ্জোদারো স্নানাগারের বর্ণনা দাও। তোমাদের সর্বশেষ বলে রাখি, তোমরা তোমাদের টেক্সট বইটা কিন্তু খুব মনোযোগ সহকারে পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। যেহেতু 15 নম্বরের প্রথম ইউনিট টেস্টের প্রশ্ন আসে, কোথা থেকে আসে বলা মুশকিল, কিন্তু তোমরা যদি টেক্সট বইটার সাথে পরিচিতি থাকে তোমাদের, তাহলে কিন্তু যেখান থেকে প্রশ্ন দিক না কেন তোমরা পারবে। তো যারা ভিডিওটি দেখছো একটি লাইক দিয়ে রাখো, শেয়ার করো, এবং যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।